দোয়া করেন সবাই যাতে সেকেন্ড টেস্ট ম্যাচের সুযোগ পেলে আর ভালো করতে পারি। আপনার কাছে কি মনে হয় অনেক পরিশ্রম করে আমরা এই জায়গায় এসেছি, প্রত্যেক দিন কেউ না কেউ পারফর্ম করতেছে, তো এটা খুব খুশি যে নাহিদ রানা আজকে খুব ভালো বোলিং করেছে, ইভেন তো তাসকিনও খুব ভালো বোলিং করেছে, পুরো বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। এটাই যে বোলাররা যে ম্যাচ জেতা টেস্ট ম্যাচ জেতা এটি প্রমাণ। অবশ্যই দেখেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস হচ্ছে এত বড় একটা সার্জারির পরে আসা খেলাটাও এটা একটা অ্যাচিভমেন্ট। সো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ যে রিদমে ফিরতে পারছি। দোয়া করেন সবাই যাতে সেকেন্ড টেস্ট ম্যাচের সুযোগ পেলে আর ভালো করতে পারি। পাকিস্তানের মতো টিমকে আমরা আমাদের মাটিতে হারানো, ইভেন তো ডমিনেট করে হারানো, পুরো 5টা দিন আমরা ডমিনেট করেছি, তো এটা আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট 2 মাস যে আমরা এত কষ্ট করেছি তারই ফল। সো আসলে কষ্টটা কেউই দেখে না, সবাই শুধু রেজাল্টটাই দেখে। তো এই রেজাল্টের পিছনে অনেক কষ্ট আছে, অনেক হার্ডওয়ার্ক আছে। প্রত্যেকটা টেস্ট প্লেয়ার আপনি দেখবেন, প্রত্যেকটা টেস্ট প্লেয়ারের প্রচন্ড পরিশ্রম আছে এর মধ্যে। সো আপনারা তো রেজাল্টটা দেখলেন, রেজাল্টটা খুবই খুশি যে আমরা বাংলাদেশ ডমিনেট করে জিতছি, কিন্তু এই জেতার পিছনে অনেক হার্ডওয়ার্ক ছিল। হ্যাঁ, আমাদের প্রথম থেকেই এরকম প্ল্যান ছিল আজকে যে আমরা আসার পরে অ্যাটলিস্ট 200, 250, 280 এরকম আমরা টার্গেট দিয়ে আমরা বোলিং করব। সো এরকম প্ল্যানই ছিল, ক্যাপ্টেনের প্ল্যান ছিল, টিম ম্যানেজমেন্ট ওই প্ল্যানই করেছে। ঠিক আছে, আমরা যে এই এরকম একটা ম্যাচে, এটাও কিন্তু কোয়াইট টাফ যে 280 রানে আপনি 70 রানে 68 রানে আপনি ডিফেন্ড করবেন, ইভেন দো 104 রানে ম্যাচ জিতবেন, এটা অনেক ডিফিকাল্ট ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের 5 দিন ডমিনেট করে পাকিস্তানকে হারানো, এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট।